আসবো না। মা কেমন আছো তুমি? তোর বিয়ে না হওয়া পর্যন্ত কি আমি ভালো থাকতে পারি বল? কিন্তু কিন্তু তোর এই কি অবস্থা? কি মা মানে? এত শুকিয়েছিস কিভাবে? মা আমি আজীবন তোমার চোখে শুকনো থেকে গেলাম। আর আমি থেকে গেলাম কাণ্ডজ্ঞানী। তোমার এই একটা ব্যাপারই ভালো জানো, নিজের সম্পর্কে তোমার একেবারে স্বচ্ছ ধারণা আছে। দেখেছিস সাদা? এই সেই যখন পড়েছি তোমাদের খুনসুটি জমিয়ে দেখবো, কিন্তু তার আগে মা আমি একটু ফ্রেশ হয়ে আসি। আমি ফ্রেশ হয়ে আসি তারপর আসবো। আগে আগে শরবত খাবি, তারপরে উপরে যাবি। আয় এই সাত্তার, ব্যাগগুলো উপরে নিয়ে যা। বয়। মা ক্যামিলিয়া কই? ক্যামিলিয়াকে দেখছি না যে। ও একটু বাইরে গেছে, এক্ষুনি চলে আসবো। নে শরবতটা খেয়ে নে। নাও। ও মা আমি কিন্তু বিয়ে শপিংটা করতে পারিনি। কেন, তোর না শপিং করে নিয়ে আসার কথা? বাবা বিয়েটা হচ্ছে একটা যুদ্ধ, আর এই বিয়ে শপিংটা একা একা করা হচ্ছে বিশ্বযুদ্ধের সমান। কি বলিস না বলিস। আচ্ছা ঠিক আছে, ক্যামিলিয়ার সাথে দুজনে মিলে শপিংটা সেরে নিস। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে সবাই শপিং করতে নিয়ে যায়, হায়ার করে, তো ওকে সাথে নিয়ে গেলে হবে। তাহলে তো হয়েই গেল। আচ্ছা তুই এবার কয়দিন আছিস? বাবার ছুটিটা আমি বেশি দিন পাইনি, এই ধরো না 1 মাস। তাহলে তো বিয়ের ডেটটা তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হয়। আচ্ছা তোর কোনো পছন্দের ডেট আছে? বাবা মাত্রই তো এলাম, একটু রেস্ট নিয়ে আগে, তারপরে দেখবো না। তোমার না সব কিছুতে অস্থিরতা, ওকে একটু রেস্ট নিতে দাও। আচ্ছা শোন, তুই শরবতটা খেয়ে উপরে গিয়ে রেস্ট কর, আমি খাবারটা হ্যাঁ ঠিক আছে, ওকে আমি সবার পরে খাবো, রেস্ট করি। ঠিক আছে তোমরা আসো, আমি উপরে যাচ্ছি।